বাংলাদেশের জন্য চাল নিয়ে আসছে পাকিস্তান জাহাজ, ৫,০০০ কর্মী ছাঁটাই করবে পেন্টাগন। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আবারও শুরু হয়েছে সরাসরি বাণিজ্য। সরকার থেকে সরকার অর্থাৎ G2G পর্যায়ে চুক্তি অনুসারে বিপুল পরিমাণ চাল নিয়ে বাংলাদেশের পথে রওনা দিয়েছে একটি পাকিস্তান জাহাজ। শনিবার ২২ ফেব্রুয়ারি পাকিস্তানি সংবাদ মাধ্যম দি এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, এই প্রথমবার সরকার অনুমোদিত একটি কার্গো জাহাজ করাচি পোর্ট কাসিম থেকে বাংলাদেশের পথে রওনা হয়েছে। এটি দ্বিপাক্ষিক বাণিজ্যের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে উল্লেখ করেছে এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ পাকিস্তান থেকে মোট ৫০,০০০ টন চাল কিনতে সম্মত হয়েছে। এই চাল পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশন TCP এর মাধ্যমে সরবরাহ করা হবে। চলতি বছরের ফেব্রুয়ারির শুরুর দিকে এই চুক্তি চূড়ান্ত হয়েছিল। চাল রপ্তানির প্রক্রিয়া ২ ধাপে সম্পন্ন হবে। প্রথম চালের ২৫,০০০ টন চাল বর্তমানে বাংলাদেশের পথে। বাকি ২৫,০০০ টন চাল আগামী মার্চের শুরুতে পাঠানোর পরিকল্পনা রয়েছে। খবরে আরও বলা হয়, প্রথমবারের মতো পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশন PNSC একটি জাহাজ সরকারি কার্গো নিয়ে বাংলাদেশের বন্দরে নোঙর করবে। এটি দ্বিপাক্ষিক সামুদ্রিক বাণিজ্যের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই পদক্ষেপ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা বাণিজ্যিক সংযোগ পুনর্স্থাপন সহায়ক হবে বলে আশা করা হয়। অন্যদিকে দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন্দ্রীয় সরকারের ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে তিনি বিভিন্ন সংস্থার কর্মী ছাঁটাই করছেন। শুক্রবার ২১ ফেব্রুয়ারি পেন্টাগন জানিয়েছে ৫,৪০০ কর্মী ছাঁটাই করা হবে। এই কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপটি আগামী সপ্তাহে কার্যকর হতে পারে, যা প্রতিরক্ষা বিভাগের ৫০,০০০ কর্মী ছাঁটাইয়ের অংশ। ড্যারিন সেলনিক নামের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, পেন্টাগন নিয়োগ স্থগিত করবে এবং শেষ পর্যন্ত প্রায় ৯,৫০,০০০ শক্তিশালী বেসামরিক কর্মী সংখ্যা ৫ থেকে ৮% কমানো হতে পারে। এই ছাঁটাই টেক বিলিয়নিয়র ইলন মাস্কের নেতৃত্বে দ্রুত গতিতে চলমান সংস্কারের সর্বশেষ পদক্ষেপ। এরই মধ্যে বিভিন্ন সংস্থার ২০,০০০ কর্মী ছাঁটাই করা হয়েছে। শুধু নিজ দেশে কর্মী ছাঁটাই করেই থামছে না ট্রাম্প প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে বিদেশি সব ধরনের সহায়তা। বাণিজ্য ঘাটতি কমাতে আরোপ করা হচ্ছে অতিরিক্ত শুল্ক। ভারতে ভোটারদের বহুমুখী করতে $২১ মিলিয়ন অনুমোদন দিত যুক্তরাষ্ট্র। ইলন মাস্কের সরকারি দক্ষতা বিষয়ক দপ্তর কিছুদিন আগে সেই অনুদান বাতিলের ঘোষণা করেছে। সেই ঘোষণাকে এবার সমর্থন করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তার প্রশ্ন ছিল, কেন ভারতকে আমরা এত টাকা দিতে যাব? তারা তো আমাদের থেকে অনেক টাকা ট্যাক্স নেয়। তিনি আরও বলেন, ভারত এবং তাদের প্রধানমন্ত্রীকে আমি সম্মান করি, কিন্তু তাই বলে ভারতের ভোটের হার বৃদ্ধির জন্য $২১ মিলিয়ন অনুদান বাতিলের নথিতে সইয়ের পর এই মন্তব্য করেন ট্রাম্প। একইভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ উন্নয়নে বরাদ্দ $2,90,00,000 অর্থাৎ ৩৫১ কোটি টাকা প্রায় সহায়তা তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র।